5 পাউন্ড প্লাস ব্ল্যাক ফরেস্টটি কেকের ডেকোরেশন শেয়ার করছি। আর যদিও কেকটি ব্ল্যাক ফরেস্ট বাট ডেকোরেশন কিন্তু হবে একেবারে সিম্পল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। কেকটি মূলত ছিল 5 পাউন্ড ব্ল্যাক ফরেস্টের মধ্যে। শুরুতে কেকটিকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। আর কেকটি আমি রেক্টেঙ্গল শেপে করেছি, কারণ ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিয়েছিল রেফারেন্স হিসেবে, আর আমাকে এমন করে করতে বলেছিল, সো আমিও করে নিয়েছি। তো আমি কেকটিকে প্রথমে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম, তারপর ফ্রিজ থেকে বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিলাম। আর স্কোয়ার রেক্টেঙ্গল এই কেকগুলো ফিনিশিং তেমন ভালো একটা আমি পারি না, তারপর যতটুকু পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার জন্য আর কি। জানি না আপনাদেরও এমন প্রবলেম হয় কিনা, যারা বেকার, যারা কেক নিয়ে কাজ করছেন। আমি শুনেছি মোটামুটি অনেকেই বলেন যে তাদেরও নাকি এরকম প্রবলেম হয়, জানি না সবার হয় কিনা। তো আমার যেটা হয়, আমি কিছুতেই স্মুথ ফিনিশিং আনতে পারি না, খুবই প্যারাদায়ক লাগে আমার কাছে। তো যাই হোক, এই তো আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পর কেকের উপরে আমি একটা লাইট মিষ্টি টাইপ কালারের একটু শেড দিয়ে নিলাম। আর এরপর ছোট্ট সাইজের একটা স্টার নজল নিয়েছি, 1M নজলের ছোট সাইজ যে নজল, সেটা নিয়ে কেকের উপরের সাইড দিয়ে হোয়াইট কালার ক্রিম দিয়ে একটা বর্ডার লাইন করে দিলাম, জাস্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে আর কি। আর তারপর কেকের বডিতেও একটা এরকম বর্ডার লাইন করে দিচ্ছি, এমনটাই ছিল রেফারেন্সের ছবিতে। আর এরপর উপরে জাস্ট কিছু গোলাপ হবে আর কি, তো সেগুলো এখানে বানিয়ে দেব। তো এখানে গোলাপ বানাচ্ছি, আর গোলাপ বানানোর ভিডিও এর আগে অনেক দেখাইছি, তারপর আবারও ডিটেলস জানিয়ে দিবনি বা দেখে দিবনি। তো এখানে আমি স্ট্যান্ডের উপর একটার পর একটা পাপড়ি দিয়ে দিয়ে এখানে গোলাপ বানাচ্ছি। আর এই গোলাপের নজলের কিন্তু কোনো নাম্বার নেই, নাম্বারবিহীন একটা নজল। তো এভাবে গোলাপ বানিয়ে একটার পর একটা গোলাপ বানিয়ে ট্রান্সফার করে করে কেকের উপর আমি সেট করছি। এভাবে আমি বেশ অনেকগুলো গোলাপ বানিয়ে বানিয়ে সেট করব। আর গোলাপ সেট করতে করতে আমাদের বেসিক বেকিং ক্লাস নিয়ে কিছু বলতে চাই। আমাদের অনলাইন বেসিক বেকিং ক্লাস কিন্তু হয়েছে গত নভেম্বর মাসে, বাট ক্লাসটি নেওয়ার পর এত সবার রিকোয়েস্ট যাতে আমি আরো একটা ব্যাচ করি, সবার এত রিকোয়েস্টের জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আরো একটা ব্যাচ করব। আর তার জন্য কিন্তু পেজে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছি, বেশ কয়েকদিন আগে দেওয়া হয়েছে। তো আমাদের অনলাইন বেসিক বেকিং ক্লাসের দ্বিতীয় ব্যাচ নিতে চাচ্ছিলাম ফেব্রুয়ারির 21, 22 এবং 23 তারিখ। সো যারা ক্লাসটি করতে আগ্রহী তারা কিন্তু ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন এবং ডিটেলস জেনে নেবেন। ইনবক্সে মেসেজ করলে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো যারা ক্লাস করতে আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করবে। আর এই ক্লাসটি কিন্তু একেবারে বেসিক, যারা ক্লাস করবে, একেবারে বেকিং এর শুরুতে যেগুলো শেখানো হয় সেগুলো শেখানো হবে, একবারে বেকিং এর শুরু থেকে কেক বানানো শেখানো হবে আর কেক নিয়ে বিন্দুমাত্র যাদের ধারণা নেই, শুধুমাত্র তাদের জন্য এই ক্লাস। অ্যাডভান্স লেভেলের কোনো ক্লাস না, এটা একেবারে নতুন যারা, শুধুমাত্র তাদের জন্য এই ক্লাস। যারা কেকের কিছুই পারে না, শুধুমাত্র তাদের জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমি কেকের 4 কর্নারে এখানে ফ্লাওয়ার দিয়েছি 3টা করে, তারপর কেকের মাঝখানে এভাবে দিয়ে নিলাম। এরপর একটা লিফ নজল দিয়ে প্রত্যেকটা ফ্লাওয়ারের সাথে বেশ কিছু পাতা দিয়ে নিলাম। আর ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেটা আমি কেকের ঠিক মাঝখানে লিখে নিয়েছি। একটা চকলেট পেস্টের উপর লিখে নিয়ে জাস্ট সেট করে দিয়েছি। লেখাটা আমি চকলেট গানাশ দিয়ে লিখেছিলাম। আর বেশ কিছু ছোট বড় মিক্সড সাইজের হোয়াইট সুগার বল ছিটিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমার সিম্পল একটা কেক কমপ্লিট হয়ে গেছে। 5 পাউন্ড প্লাস ছিল এই কেকটি, আর দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। যদিও সিম্পল, বাট আমার কাছে পার্সোনালি কেন জানি খুব ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের অনলাইন বেসিক বেকিং সেকেন্ড ব্যাচে জয়েন হতে চাচ্ছেন বা ক্লাস করতে চাচ্ছেন, তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।